আমার নাম মোসাম্মদ ইয়াসমিন আক্তার। আমার স্বামী মোহাম্মদ শিফলু খান। আমার পৈতৃক সম্পত্তি, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া এবং মারামারি সৃষ্টি হয়। এক পর্যায়ে আমার স্বামীরে না পাইয়া আমারে 6 জুলাই 2024 সালে মারধর করে আমার নন্দে জালে এবং পোলাপাইন নিয়ে। ভাড়াটিয়াও ছিল তার সাথে জড়িত। 23/2025 8/2025 11/8/2025 আমার মারে আমার বাচ্চাটারে আমার কোলের থেকে ছিনায় নিয়ে যায়, নিয়ে আমার ঘরের যা জিনিসপত্র ছিল ভাঙচুর করিয়া সব জিনিসপত্র রাস্তায় ফেলাইয়া দেয়। আমার স্বর্ণ গয়না টাকা পয়সা যা আমার 3 পিসের ব্যবসা সব নিঃস্ব হয়ে যায়, আমি রাস্তার ফকির হয়ে যাই। পরের দিন থানার পুলিশ, সেদিন আমার থানার পুলিশ যখন উদ্ধার করতে যায়, উদ্ধার করতে পারে না। পরে আমি আর্মি ক্যাম্পে গেলে অনেক খাটাখাটনির পর আর্মি ক্যাম্পের থেকে ফোন দিলে পুলিশে রাত্রে 1টা বাজে আমার মেয়ে উদ্ধার করে দেয়। 10 ঘন্টা পর আমার মেয়েকে যখন পাই তখন আমার বাচ্চা খুবই অসুস্থ ছিল, ঘাড় ঘোর ব্যাকা হয়ে আসছিল। পাওয়ার পরে ওর বাবা আমি ওই বাড়িতেই থাকি। পরের দিন বিচার হইব আশ্বাস দেয়, কিন্তু আশা দিলে হইব কি, আমি যখন মেডিকেল রিপোর্ট করতে যাই, মেডিকেল রিপোর্ট করে আনি, আমার বিচার কোনো বিচারই পাই না। কারণ থানা মামলা নেয় না, বলে কি যে আগে যেহেতু 8 তারিখে অভিযোগ করছেন, এই অভিযোগই তদন্ত হইব। এরপরে শুনি যে আমার জামাইয়ের উপরে অ্যাটাক হয়, আমার জামাইয়ের শীর্ষ সন্ত্রাসী, তারপরে এলাকার কিশোর গ্যাং যা আছে এরা অ্যাটাক দেয়, আমার নন্দে জালে আগুন নিয়ে যায়। নেওয়ার পরে এক পর্যায়ে আমার স্বামীর উপরে অ্যাটাক হইলে আমার জামাই যান বাঁচাইতে যাইয়া আমার জামাইয়েরও কূপ লাগে, আমার নন্দেরও কূপ লাগে, কিন্তু এখানে নাম হয়েছে যে আমার জামাই কূপ দিছে। আর আমার জামাই এলাকায় খোঁজ নিয়ে দেখুক যে আমার জামাই এরকম কোনো কিছু কইরা খায় না। যদি কইরেই খাইতো তাহলে আজকাল এরা একটা বাড়ি থাকতো। এখন আমার একটাই বক্তব্য যে আমার এই ছোট বাচ্চা যে আটকাইলো, অপহরণ করলো, আমি এই বাচ্চাটার কোনো বিচার পাইলাম না। আমার যে মাইরান রক্তাক্ত করলো, আমি এটার বিচার পাচ্ছি না। আমি থানায় গেছি, আমি ডিসি সাহেবের কাছে গেছি, আমি ডিসি সাহেবের কাছে অভিযোগ দিছি, কিন্তু আমি কোনো বিচার পাইতাছি না। লাস্ট ম্যাচ আমি কোর্টে গিয়ে মামলা করি আবার আমি নিজে জামিন হই। আমাকে শুদ্ধ এখানে বরানো হয়েছে। থানায় এমন পর্যায়ে গেছে যে আমি ছিলাম থানায় বসা, কিন্তু আমার শুদ্ধ নাম দেওয়া হয়েছে। এখন আমার একটাই বক্তব্য, আমারে অফার বিভিন্ন সময় মাইর করলো, এই বিচার আমি এখন পর্যন্ত আমি পাই নাই। থানায় ওই বিচার করে না, কারণ আমি তো টাকা দিতে পারি না, এই কারণে আমার বিচার হয় না। এখন আমি এলাকাবাসী এবং মানুষের কাছে, রাষ্ট্রের কাছে আমার ন্যায্য বিচার চাই। কারণ আমার স্বামী এই শেষবার আমার যে মারলো, আমার ঘরে লুটপাট হইলো, আমার ছোট বাচ্চাটা অপহরণ করলো, 1.5 মাসের বাচ্চা, তাহলে এই বাচ্চাটার মাইরা ফেলানোর জন্য নিছিল। এখন আমার পুলিশ উদ্ধার করে দিছে, আমার লুট হওয়া মাল, আমার ব্যবসা বাণিজ্য যে সব আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার স্বামী যে জেল খাটতেছে সেটার আমি বিচার চাই, কারণ আমি তো বিচার পাইতেছি না। যেখানেই যাই সেখানেই টাকার খেলা। কারণ আমার স্বামীর মুক্তি চাই, আমার সোনা ফিরত চাই, আমার ন্যায্য বিচার চাই। আমি তো কোনো জায়গায় যাই বিচার পাইতেছি না। থানায়ও আমার 24 সালের মামলাটা, এটার ইয়াতে আপনার আমার যে প্রথমবার 24 সালে 6 তারিখে মারলো, এটা একজনে ভিডিও করছিল, ভিডিওটা আমাকে দিছে, কিন্তু ওই ভিডিও আমি পেনড্রাইভ পে কইরা বিক্রমপুর তেলাজারে আমি পেনড্রাইভ নিজে কিনা 350 টাকা দিয়া আমি এসআই অশোক কুমার রায়কে দিছি। এমনকি আমাকে যে মহিলারা মারছে, মহিলাকে ছবি 10 টাকা করে প্রিন্ট করে দিছি। এই ছবিগুলো এখন পর্যন্ত চার্জশিটে এখন নাম নাই, এমনকি চার্জশিটটা এখন পর্যন্ত কোর্টে এখন নাম যায় নাই, ছবিও যায় নাই, পেনড্রাইভও যায়নি। তাহলে আমার কপালটা এত খারাপ, এখন পর্যন্ত আমি কোনো বিচারই পাইতেছি না। 4-5 বার মারার পরে এখন আমার স্বামী জেল কাটে, আমি অভিযোগ অপরাধী হয়ে যাই। কারণ আমি কি জন্য অপরাধী হব? আমি তো তখন থানায় ছিলাম, থানায় এই আমার অভিযোগ নেয় না, তাদের অভিযোগ নেয়, তারা বিচার পায়, কিন্তু আমি কপাল পোড়া, আমি টাকার কারণে বিচার পাইতেছি না এখন পর্যন্ত। আমি ডিসি সাহেবেরও জানাইছি, লাস্ট ম্যাচ আমি কোনো উপায় না পাইয়া আমার কোর্টে মামলা করতে হয়। আমার লাখ লাখ টাকা ফার্নিচার ভাঙ্গা চুঙ্গা তন্ন করে ফেলাইছে। আমি ঘর খালি, এটার ভিডিও শুদ্ধ আমি পুলিশকে দেখাইছি, এটা মাহফুজ দারোগারে,
দেখানোর পরে হ্যাঁ আমার গালাগালি করে যে তোমার মাল জিনিস তো তোমার মাল জিনিসের জায়গায় আছে। আমি প্রশ্ন করি যে আমার মাল জিনিস কি আছে, বলে যে ফ্রিজ আছে। আমার 3টা 4টা ঘর, আমার কি ফ্রিজটাই ছিল? আমার কি আর কিছু ছিল না? আমার ঘরের মাল জিনিস যে অবস্থায়, আমি নিজেই মানে পাগলের মতো আমার এই বাচ্চা 3 4টা বাচ্চা নিয়ে আমি কোথায় থাকুক চিন্তা করতে পারতেছি না। ঠিক আছে, আমি অতি সাপড়ে জানাইছি, দারোগাকে জানাইছি, কিন্তু এটার কোনো ইয়া পাইনি। এরা উল্টা আমার ঝাড়ি মারে যে আমি নাকি অগো লড়াই। এই দুধের শিশু নিয়ে কি আমি লড়াইতে পারি, বা আমি এগো একটা বকাও কি দিতে পারি? আমি আমার স্বামী রং মিস্ত্রি, আবার কাঠের কাজও করে, কিন্তু আমি তার পাশাপাশি টিভিটিসের ব্যবসা করি। আমার এই ছোট বাচ্চার মামলা আমার স্বামী করে, এইখানে টাকা লাগবো রায় হইতে। এই জন্য আমরা দুইজনে পুঁজি করছি যে 4টা বাচ্চা বিয়া শাদী দিতে গেলেও তো টাকা পয়সার দরকার আছে। 2,70,000 টাকা ঘরে জমা রাখি, রাখার ওই টাকা আমার আগের শাশুড়ি 2 ভরি স্বর্ণের জিনিস এগুলা ওরা লুট করে নিয়ে যায়। আমার যা ছিল সারা জীবনের কামাই আমার নিঃস্ব করে দিয়ে গেছে। আমার স্বামী আজকে আমার কাছে নাই ওদের কারণে। আমার স্বামীরে ওরা কিশোর গ্যাংরা মিথ্যা মামলায় ঢুকায় দিছে আমার নন্দেরা, জানি জায়গা ওরা বুক করে খাইতে পারে। এখন আমি তো রাস্তায় রাস্তায় ঘুরি, এই এলাকায় চলাচলও করতে পারি না এই কিশোর গ্যাংকের লেগা। আমার নন্দে, আমার জালে, এর ভাই, এর বাইকনা, এর আমারে খালি দৌড়ানি উপরে রাখছে, হামলা দেয়। আমি কি করবো? আমি রাষ্ট্রের কাছে এতটুকু বলি যে বিচার চাই। আমি আমার সত্যি বিচারটা আমি পাইতে চাই। আমি যেহেতু থানায় ছিলাম, তারপরও কেন আমার নাম দেওয়া হলো আর আমার জামাইরে কেন অপরাধী বানাইলো?